আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল্লাহ, শিশু কনসালটেন্ট, মাল্টি কেয়ার হাসপাতাল। আমি এখানে নিয়মিত রুগী দেখি। আমি আপনাদেরকে আজকে ডায়রিয়া সম্বন্ধে কিছু সচেতনতামূলক কিছু কথাবার্তা বলবো। ডায়রিয়া বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন একটা রোগ। ডায়রিয়া হয় না এমন বাচ্চা খুব কম। এটার প্রধান কারণগুলো হলো রোটা ভাইরাস, এটাই বাচ্চাদের ক্ষেত্রে মূল কারণ। এছাড়াও আরও নানা কারণে ডায়রিয়া হতে পারে, যেমন ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে, ফুড পয়জনিং এর কারণে হতে পারে, নানাবিধ কারণে হতে পারে। এই রোগের লক্ষণ হলো যে বারবার ঘন ঘন পাতলা পায়খানা হওয়া, তারপর পেট মুচড় দেওয়া, পেট ব্যথা হওয়া, চোখটা ভিতরের দিকে ডেবে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, এরকম নানা রকম উপসর্গ, প্রস্রাবটা কমে যাওয়া। তো এই রোগের চিকিৎসাটা মূলত হইল ওআরএস খাওয়ানো, ওর স্যালাইন। বাজারে যে প্রচলিত ওর স্যালাইন আছে, এইটাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া। প্রতিবার পাতলা পায়খানার পর 10 থেকে 20 চামচ করে ওর স্যালাইন খাওয়ানো, বা বাচ্চা যত চায় তত বেশি খাওয়া। এর সাথে বাচ্চার যে নিয়মিত খাবার, সেটাকে খাবার দেওয়া, অর্থাৎ তরল জাতীয় জিনিস তাকে বেশি খাওয়ানো। ডাবের পানি একটা হইতে পারে, দুধের পরিমাণটা বাড়ানো যেতে পারে, অর্থাৎ নর্মাল যে খাবারগুলা সেই খাবারগুলা বাড়ানো। এই ডায়রিয়ার চিকিৎসার মূল উদ্দেশ্য হলো তাকে ডিহাইড্রেশন প্রিভেনশন করা, অর্থাৎ পানি শূন্যতা প্রিভেনশন করা। তাহলে বাচ্চা মারাত্মক ঝুঁকি থেকে কমে যাবে। যখন বাচ্চা খেতে পারবে না, অর্থাৎ স্যালাইন, আমরা ওর স্যালাইন খাওয়াইতে পারতেছি না, তখন শিরাপথে স্যালাইন দিতে হবে। সেই ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। ডায়রিয়ার ক্ষেত্রে এই সচেতনতা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে ডায়রিয়া থেকে মৃত্যুর হার কমে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।